জুনুবাইয়ের মনে হয় লোক নাই, এইটা ভাবে। আসলে আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, 5 আগস্টের আগে স্বৈরাচার হাসিনা বাংলাদেশ না শুধু এরকম 2-3টা বাংলাদেশের লোক তার ছিল। টাকা পয়সা, ধন দৌলত, অস্ত্র কোনো কিছুর অভাব ছিল না, পুলিশ প্রশাসন। সে একমাত্র এই দেশের রাজা না, ইন্ডিয়ারও রাজা ছিল। এত জনবল, এত টাকা, এত অর্থ থাকাকালীনও সে বাংলাদেশে টিকতে পারেনি। সুতরাং জনবল থাকলে হবে না, মনোবল থাকতে হবে, সাধারণ জনগণের ভালোবাসা থাকতে হবে এবং সাধারণ জনগণের পাশে থেকে সাধারণ জনগণকে দেখাই দিতে হবে যে আমি বাংলাদেশ সাধারণ মানুষের জন্য কিছু করব। এরকম যে থাকতে পারবে সে বাংলাদেশে সারা জীবনে থাকতে পারবে। তো আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মোহাম্মদ জুনু ভাই, শামসুদ্দিন মিয়া জুনু ভাই, যিনি সাবেক ছাত্রদল যুবদলের আহ্বায়ক এবং বলমারী ডিগ্রি কলেজের ভিপি, তিনি সৎ, সাহসী এবং বিএনপির দুঃসময়ে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত একজন লোক। আমি নিজে যখন নিজে দেখছি, ভাইয়ের সাথে যখন জেলখানার গেটে গেছি, আমাদের বিএনপির যতগুলো নেতাকর্মী আছে প্রত্যেকটা কিস্তিতে টাকা দিচ্ছে আমাদের জুনু ভাই। এখন আমরা একটা কথাই বলতে চাই, আমরা বিএনপি করি, জাতীয়তাবাদী বিএনপি দল করি এবং এই দলের যে প্রতিষ্ঠাতা তিনি আমাদের মেজর জিয়াউর রহমান, তিনি দুনিয়া থেকে চলে গেছে। তার ওয়াইফ এবং তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে। আমরা এই বিএনপিকে ভালোবেসে এবং আমাদের শামসুদ্দিন জুনু ভাইকে ভালোবেসে কালকে কিভাবে বলমারি এই আনন্দ মিছিলটা করব, এই বিষয়ে সকলেই ঐক্যবদ্ধ হয়ে একটা দিন ভিক্ষে চাওয়ার মতো আমরা 4টার সময় এখান থেকে কিভাবে কি রওনা দেবো, এটা নেতৃত্ব দেবো আমাদের রহিম ভাই। আপনারা সকলেই একটা দিন আমাদের সময় দিবেন, এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। আর একটা শেষ কথা, আমাদের লোকবল আছে, আপনারা কোনো ভয় করবেন না, নেতৃত্ব আমাদের জুনু ভাই দিবে। আগামী দিনের সংসদ সদস্য আমাদের জুনু ভাই হবে ইনশাআল্লাহ এবং সেই মনোনয়ন। আমি একটা কথা বলতে চাই, দুষ্ট লোককে কেউই পছন্দ করে না, অভদ্র লোককে কেউই পছন্দ করে না, সন্ত্রাস চাঁদাবাজরে কেউ পছন্দ করে না। আমাদের জুনু ভাইয়ের ক্লিন ইমেজ একজন লোক, যার বিরুদ্ধে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো দখলবাজ, কোন রকমের কোনো উস্কানমূলক কথা তার ভিতরে নাই। সে ছাত্র রাজনীতি থেকে আজকে এই জায়গায় আইছে এবং ছাত্র রাজনীতি থেকে সে মরার পর্যন্ত বিএনপি দলকে ভালোবেসে যাবে। সে টাকার বিনিময়ে কোনো দলের সাথে মিশে নাই, নমিনেশনের বিনিময়ে কোনো দলের সাথে আপোষ করে নাই। তিনি আমাদের শামসুদ্দিন মিয়া জুনু ভাই, তিনি আগামী দিনের এমপি প্রার্থী, তিনি একমাত্র ইনশাআল্লাহ মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন পাবে ইনশাআল্লাহ। কারণ তারেক রহমান স্পষ্ট ভাবে বলছে, আমি কোন ক্লিন ইমেজ লোক ছাড়া কাউকে নমিনেশন দিব না, সে যত বড় নেতা হোক আর যত বড় প্রভাবশালী হোক। আমি চাই সাধারণ জনগণের দুঃখ যে বুঝবে, সাধারণ জনগণ যাকে ভালোবাসবে তাকেই আমরা নমিনেশন দিব। জনবল হইতে সময় লাগবে না আর শেষ হইতেও সময় লাগবে না। সবাই ভালো থাকবেন, কালকে দিনটা অবশ্যই সময় দিবেন। আমরা 4টার সময় আপনাদের সকলকে নিয়ে ইনশাআল্লাহ জুনু ভাইয়ের হাতকে শক্তিশালী কইরা আমরা যেভাবে হোক কালকে যে 5 আগস্ট স্বৈরাচার বিদায় নিছে, এই দিনটা সারা জীবন একটা উন্মোচন হয়ে থাকবে এবং এই দিনটা একটা আনন্দের মতো, ঈদের মতো আমরা সবাই উদযাপন করবো। এই জন্য সকলেই শেখ হাসিনা মনে করবেন যে কালকে যাইতেছে, এই খুশিতে আমরা সকলে একত্র হবো বলবেন।